হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। তোমরা জানো আজ তোমাদের একটি পরীক্ষা হয়ে গেল, অর্থাৎ নবম দশম এসএসসি যে নবম দশম পরীক্ষাটি তোমরা জানো, এবং তার যে অ্যান্সার কি তা নিয়ে আমি উপস্থিত হয়েছি। এবং তোমরা দেখতে পাচ্ছ হিস্ট্রি 9-10, এইখানে আমার হাতে যে সিরিজটি আমি পেয়েছিলাম সেটি হলো ডি। তো আমরা ডি অনুযায়ী অ্যান্সারগুলো করব। তোমাদের যার যা সিরিজ তোমরা কোশ্চিন অনুযায়ী সেটি অ্যান্সারগুলো ঠিক করে নেবে। তো আমি এক এক করে বলছি, তোমরা সেটিকে ভালো করে দেখে নাও। দেখো, প্রথমেই যে কোশ্চিন, 1 নম্বর কোশ্চিন এখানে যেটি ছিল তা হলো, রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপান চলে যেতে পেরেছিলেন, অর্থাৎ চলে গিয়েছিলেন, এবং সেই অ্যান্সারটি হবে P.N. ট্যাগর। দ্বিতীয় কোশ্চেন, সুরাট অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার রাসবিহারী ঘোষ। তৃতীয় কোশ্চেন, মুক্তিদাতা জার নামে কে পরিচিত? দ্বিতীয় আলেকজান্ডার, এটি আগেরবার পরীক্ষা দিয়েছিল। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? এবং সেটির অ্যান্সার হবে ধর্মপাল। ভারতে কবে রেলপথের সূচনা হয়? 1853 সালে। কোন রাজার শাসনকালে পারসিক দূত আব্দুর রাজ্জাক ভারতে এসেছিলেন? বারবার তোমাদের বলেছি এটি দ্বিতীয় দেবরায়। নেক্সট, তারপরে কোশ্চেন 7, টিল সিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? এবং এটি বারবার তোমাদেরকে বলেছি 1807। বর্ণপ্রথা কোন সময় বংশানুক্রমিক হয়ে যায়? পরবর্তী বৈদিক যুগে। কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য একটি পৃথক বিভাগই তৈরি করে দিয়েছিলেন? বলেছিলাম তোমাদের, সেটি ফিরোজ শাহ তুগলক। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? সঠিক অ্যান্সার লর্ড ডাফরিন। সেডানের যুদ্ধ, 3টি যুদ্ধ হয়েছিল, তোমরা জানো বিসমার্ক 3টি যুদ্ধ করেছিলেন, লাস্ট যুদ্ধ সেডানের যুদ্ধ, এবং সেখানে ফ্রান্স পরাজিত হয়েছিল। ফ্রাঙ্কো প্রাশিয়ার যুদ্ধ বলা হয় এটি। প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ তোমরা জানো যে সিরাজাবো হত্যাকাণ্ড, শুধু এখানে নামটি আলাদা করে দেওয়া আছে। নেক্সট, তারপর কোশ্চেন 13, ফরাসি বিপ্লবের সময় রাজা কে ছিলেন? যার সঠিক অ্যান্সার হয়ে যাবে ষোড়শ লুই। আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার সিকন্দর লোদি। তানসেনের প্রকৃত নাম? সঠিক অ্যান্সার রামতনু পাণ্ডে। হরপ্পা সভ্যতায় কোন ধাতু অজানা ছিল? মোটামুটি আমরা সবাই জানি এটি লোহা। কবে রুশ ফরাসি দ্বৈত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1894 সালে। কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন? আহমেদাবাদের যে মিল স্ট্রাইক হয়েছিল সেটি, আহমেদাবাদ আন্দোলন। নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার্যবরণী কে তৈরি করেছেন? তো এই সঠিক অ্যান্সার হবে জওহরলাল নেহেরু। নেক্সট, নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণে জমিদান করেছিলেন? সঠিক অ্যান্সার আকবর। হিন্দু মেট্রোপলিটন কলেজ কবে স্থাপিত হয়? 1853। নেক্সট কোশ্চেন, তারপরে নিম্নলিখিত আক্রমণকারীদের মধ্যে কে ময়ূর সিংহাসন নিয়ে চলে গিয়েছিল? তো নাদির শাহ, কিছুদিন আগেও তোমাদের দিয়েছিলাম এই কোশ্চেনটি। কোন বেদে গায়ত্রী মন্ত্রের উল্লেখ পাওয়া যায়? সঠিক অ্যান্সার ঋগ্বেদ। ঋগ্বেদের 3য় মণ্ডলে ছিল। জিন্দা পীর কে ছিলেন? ঔরঙ্গজেব, তাই না? প্রত্যেকেই মোটামুটি জানো তোমরা এটি। নেক্সট কোশ্চেন, বেনারস হিন্দু ইউনিভার্সিটি তৈরি করেছেন মদন মোহন মালব্য। মহামাল্য উপাধি কার ছিল? নরসিংহ বর্মন 1। নিম্নলিখিত সংবাদপত্র কোনটি? বিপিন চন্দ্র পাল। তো বিপিন চন্দ্র পাল নিউ ইন্ডিয়া, বিপিন চন্দ্র পাল। ত্রিশক্তি সংগ্রাম মনে আছে? এই কোশ্চেনটি একবার দিয়েছিলাম, তো অনেকে বলেছিল যে এটি তো সিলেবাসে নেই, তবুও কেন দিয়েছেন স্যার? দেখো, ওই কোশ্চেনটি কিন্তু ঘুরে চলে এসছে যে ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে কে অংশগ্রহণ করেনি? তো পাল পতিয়া রাষ্ট্রগুপ্ত হবে, আর চোল অংশগ্রহণ করেনি। কোন জ্ঞানদীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ সংকলন করেন? দিদেরো। স্পেনীয় ক্ষত, পেনিনসুলার যুদ্ধকে স্পেনীয় ক্ষত বলা হয়। নেক্সট কোশ্চেন, গাথা সপ্তশতী লেখক কে হবে? তো এটা হাল গাথা সপ্তশতী রচনা করেছেন। নিম্নলিখিত নেতাদের মধ্যে কেউ হুমরু লীগে যোগদান করেন? সঠিক অ্যান্সার মোহাম্মদ আলী জিন্না। কোন সুলতান প্রথম সার্বভৌম শাসক ছিলেন দিল্লির মধ্যে? তিনি হলেন ইলতুৎমিশ। কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য ঘাঁটি তৈরি করে, প্রতিষ্ঠা করে? তা হবে 1651। গৌতম বুদ্ধ কোথায় বোধিলাভ করেন? সঠিক অ্যান্সার গয়া। কোন কোন বছর? আচ্ছা, পানিপথের 3টি যুদ্ধ তোমরা প্রত্যেকেই জানো, 1526, 1556, 1761, অর্থাৎ এখানে সি সঠিক অ্যান্সার। নেক্সট, দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্যে আক্রমণ করেন? তো এটা অ্যান্সার অপশন অনুযায়ী আলাউদ্দিন খলজি হবে, ঠিক আছে। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তির অন্তর্ভুক্ত ছিল না? দুদিন আগেই কোশ্চেনটি দিয়েছিলাম, সঠিক অ্যান্সার রাশিয়া।
নিম্নলিখিতের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? সিরিল র্যাডক্লিফ, সঠিক অ্যান্সার। তোমরা জানো স্যাফোর্ড ক্রিপস, আলেকজান্ডার, পেথিক লরেন্স প্রত্যেকেই ছিলেন। বিম্বিসার কোন রাজবংশ? দেখো এটাও সিলেবাস বহির্ভূত। হর্যঙ্ক বংশের রাজা ছিলেন। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী নিয়ে যান? সঠিক অ্যান্সার দৌলতাবাদ। আজাদ হিন্দ ফৌজ কবে কোহিমা দখল করে? 1944 সালে। নেক্সট দেখবে এই কোশ্চেনটা আমি দিয়েছিলাম, এই নিয়ে একটা ইতিহাস হয়ে গেছিল যে দিব্যক কোন বিদ্রোহ নেতা ছিল। তো আমি বলেছিলাম তোমাদের, কোশ্চেনটা দিয়েছিলাম, তো বলেছিল দিব্যক তো হবে না, আমি তো জন্মই হয়নি বিদ্রোহের সময়, কিন্তু ওই কোশ্চেন ওইভাবেই দিয়েছে। দিব্যক কোন বিদ্রোহ নেতা ছিলেন? তো সঠিক অ্যান্সারে কৈবর্ত। সন্ত্রাসের রাজত্ব করা জ্যাকোবিন ক্লাবের প্রধান কে ছিলেন? রোবসপিয়ার। থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? যদিও এখানে অ্যান্সার ভুল নেওয়া আছে, তো আমাদের অ্যানিভেশান্তি করতে হবে এটি, অপশন ভুল ছিল। হর্ষবর্ধন 5 বছর অন্তর যে হোয়াইট অফ সিলেবাস বহির্ভূত কোশ্চেন, এটা প্রয়াগ হবে। 5 বছর অন্তর যে সম্মেলনটা করতেন, মেলাটা প্রয়াগের ধর্মমেলা। হ্যাঁ। ভারতীয় সঙ্গীতের উৎস? সামবেদকে বলা হয়, সাম শব্দের অর্থই সঙ্গীত। কলকাতা সুপ্রিম কোর্ট 1774 সালে 73 রেগুলেটিং অ্যাক্ট, আর পরের বছর তোমরা জানো সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল। উডের ডেসপ্যাচ 1854 সালে। জাতকে কতগুলি গিল্ডের কথা আছে, এটিও খুব ক্রিটিক্যাল কোশ্চেন করে ফেলেছে, একটি 18টি ছিল আর কি। এই কোশ্চেনটা কিন্তু কেউ অনেকেই আশা করি কালীবঙ্গান করেছো, কিন্তু আমি বলছি এটা কালীবঙ্গান হবে না। এখানে বলেছে টেরাকোটা, এই কথাটা বুঝবে, টেরাকোটা ব্লক অর্থাৎ পোড়া মাটির লাঙ্গল, যার অর্থাৎ বানোয়ালি হবে এটার অ্যান্সার। কার শাসনকালে স্যার টমাস ভারতে আসেন? জাহাঙ্গীর। মালিক কাপুর কে ছিলেন? তোমরা জানো আলাউদ্দিন খলজির যে দেখবে এখানে ভালো দেওয়া আছে মিলিটারি জেনারেল, তাই না, যে সমর অধিনায়ক। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? প্রত্যেক কম বেশি জানি, বোম্বে, গোকুল দাস, তেজপাল সংস্কৃত কলেজ। নেক্সট তারপরে যে কোশ্চেন তা হলো কালীবঙ্গান কোন নদীর তীরে? এইটাও একটা বলেছিলাম, যেটা দেখো সরস্বতী নদীর তীরে অনেকের বইতে লেখা আছে, কিন্তু তোমরা জানো বর্তমান সরস্বতী নদী নেই। তো তাহলে অ্যান্সার কি হওয়া উচিত? ঘগ্গর এবং হাকরা। তো অ্যান্সার ঘরঘরা দেওয়া আছে, ঠিক আছে। 55 হলো 56 কোন সুলতান অশোকের স্তম্ভলিপি দিল্লিতে এনেছিলেন? সঠিক অ্যান্সার ফিরোজ শাহ তুগলক। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে? যদি মহিলা সভাপতি শুধু চেয়েছে সেক্ষেত্রে অ্যান্সার হবে অ্যানিবেশন, যদি ভারতীয় মহিলা সভাপতি চাইতেন তাহলে হয়েছে সরোজিনী নাইডু। তো আশা করি তোমরা এটা ঠিক করেছো, যদি কেউ ভুল করে থাকো এটা কিন্তু একান্তভাবেই তোমার মিস্টেক। নিম্নোক্তদের মধ্যে কে প্রেসের মুক্তিদাতা? এটা আমি একবার কোশ্চেন দিয়েছিলাম তোমাদের, স্যার চার্লস মেটকাপ। কোন নবাব মুঙ্গের রাজধানী নিয়েছেন? মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে চেয়েছে, তাই না, তা মীর কাসিম। পাট্টা কবুলিয়ত, তো এটা সঠিক অ্যান্সার শের শাহ। তো আমি তোমাদের 7টি কোশ্চেন বলে দিলাম। অনেকেই আমাকে যখন আমি কোশ্চেন দিয়েছিলাম এরকম অনেকে কথা বলতো যে হেলে ফেলে কোশ্চেন দেবে না, হেলে ফেলে কোশ্চেন দেবে না। তো দেখো আজকে কী ধরনের কোশ্চেন দিয়েছে, 2-3টি কোশ্চেন তো থাকবেই সেরকম। তো ওভারঅল কোশ্চেন আমার কাছে খুব ভালো লেগেছে। তো এবার তোমরা তোমাদের স্কোরটি দেখে নাও। এবার আমি বলবো এই স্কোরটি কিন্তু তোমরা কখনোই কোনো জায়গাতে কাউকে শেয়ার করবে না, এটি একদম তোমাদের পার্সোনাল, তোমাদের কাছেই রাখবে, ঠিক আছে। তো ধন্যবাদ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মিলিয়ে নাও। আবার পরবর্তী ক্লাস খুব শীঘ্রই উপস্থিত হব। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।